আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে আমি আল্লাহ তোমার কাছে স্পেশাল একটা মাস দিয়েছি গোলাম। ওই মাসে আমি আল্লাহ জাহান্নামের সবগুলা দরওয়াজা বন্ধ করে রেখে দেই, জান্নাতের সবগুলা রহমত বারাকাত আমি খুলে দেই। এতদিন আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে গোলামের কাছে রহমত এবং বারাকাত নাজিল করে দিতাম। রমজান শুরু হওয়ার পরে আমি আল্লাহ আমার হাত দিয়ে দিতে থাকি, আমি আল্লাহ আমার গোলামদেরকে দিতে থাকি। আর ডাক দিয়া বলি, গোলাম রে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝি তুমি রোজা রেখেছো, তোমার কষ্ট হচ্ছে, সারা দিন না খেয়ে আছো, আমি আল্লাহ তোমাকে কিছু পরীক্ষা করতে চাই। গোলাম যখন সারা দিন রোজা রেখে কিছু না খাওয়ার পরে ক্লান্ত হয়ে যায়, ইফতারের পরে কিন্তু ক্লান্ত হয় বিছানায় শুয়ে থাকে না। আল্লাহ বলেছেন, গোলাম ইফতার করেছো, রোজা রেখেছো আমার জন্যে, এত কষ্ট করলা আমার জন্যে, তোমার হাবিব তোমার বন্ধু বিশ্ব নবী যার হাতে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, সেই রাসূলকে যদি সন্তুষ্ট করতে চাও, ইফতারের পরে আর বসে ঘুমিয়ে না থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা ইবাদতের সময় যদি কাটায়া দাও, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই। আমার রাসূল যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার রাসূল হাত উঠায়া কিয়ামতের দিনে তোমার ব্যাপারে আমি আল্লাহর দরবারে যখন সুপারিশ করবে, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে তোমার রমজান মাসের রোজাগুলাকে কবুল করে আমি আল্লাহ তুমি কেন তোমার ওসিলায় হাজার মানুষকে মাফের ওয়াদা দিয়ে দিলাম। এই জন্য আমার বন্ধুগণ এই রোজা রাখতে হবে। আজ আমরা আজানের অপেক্ষা করি, আজান হচ্ছে, আজান হলে পরে আমরা পানি পান করা বন্ধ করে দেই। কিন্তু আপনারা জানেন আজানের 1-2 মিনিট 3 মিনিট আগেও তো সেহরির টাইম শেষ হয়ে যায়। আজানের অপেক্ষা আপনি কেন করবেন? আজান তো দিনের নামাজ, আজান হচ্ছে দিনের নামাজের জন্য, ফজরের সালাত এটা দিনের নামাজ, সকালের নামাজ। আর আপনি তো খাবার খাবেন রাত্রবেলা দিনের রোজা রাখবার জন্যে, সুতরাং কেন আপনি আজানের অপেক্ষা করে বসে থাকবেন? অনেক লোক আছে আজান শুরু হয়েছে সে এখনো পানি পান করে, কথা বলেন। আপনি সারাদিন ব্যর্থ উপবাস করেছেন হিন্দুদের মতো, আপনার রোজা হয় নাই। এই জন্য মনে রাখবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম এই মাসের প্রথম অংশে আমি রহমত দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার সৃষ্টির মধ্যে যতগুলো রহমতের দরওয়াজা রয়েছে, রহমতের প্রথম 10 দিনে সবগুলো দরওয়াজা খুলে দেই। যেই গোলাম আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার রহমতের জন্য দুনিয়ার জমিনে কিছু চাইবে, আমি আল্লাহ বিনা হিসাবে গণনা ছাড়া ওই গোলামের জন্য রহমত নাজিল করতে থাকি। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই রহমত পাই না। এই মাসে 4 কাজ বেশি বেশি করে করতে হবে। সব বাদ, কয় কাজ? সবাই বললেন না কেন? আমরা কয় কাজ করবো? 4 কাজ। রাসূল বলছেন 2টা কাজ আপনাকে করতেই হবে, আর 2টা কাজ করলে আপনার লাভ। একটা, এই 2টা কাজ হচ্ছে 1 নাম্বার, 4টা কাজ করবেন তো জান্নাতে যাবেন। 1 নাম্বার, বেশি বেশি করে কালিমায়ে শাহাদা পড়বেন, কালিমায়ে শাহাদা পড়বেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে কালিমা শাহাদাত, যখনই সময় পাবেন কালিমা শাহাদা পড়বেন, যখনই সুযোগ পাবেন কালিমা শাহাদা পড়বেন ইনশাআল্লাহ। বলে কালিমা শাহাদাত কি মুখস্থ নাই কারো? তো এটার জন্য কি আর খতম লাগবে? এটার জন্য কি আর কাউকে যাওয়া লাগবে? সারা দিন সারা রাত কালিমা শাহাদা পড়েন, 1 নাম্বার। 2 নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি করে ইস্তিগফার করো, বেশি বেশি করে ইস্তিগফার। কি ইস্তিগফার? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওটা পড়তে থাকেন। আল্লাহর রাসূল বলছেন যেইভাবে ওই যে যেই তরবারিতে, যেই বটিতে, যেই চাকুতে ধার নাই তাকে ধার দেয় না, কি দেয়? শান দেয়। রাসূল পাক বলছেন যারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবে, তার কলবে যদি জং পড়ে যায় তার কলব উদ্ধার হয়ে যাবে।
এই জন্য ইস্তেগফার করব। গেল কয়টা? মনে রাখবেন, 1 নাম্বার কালিমায়ে শাহাদা, 1 নাম্বার কালিমায়ে শাহাদা, 2 নাম্বার ইস্তেগফার, দুটো, এই দুটো অবশ্যই করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো প্রতিদিন 100 বারের উপর ইস্তেগফার করি। আর যে দুটো কাজ আপনাকে করতেই হবে, সে দুটো কাজের একটা হলো, আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণই আল্লাহর কাছে রমজানের জান্নাত চাইবেন। সব কথার ভিতরে আল্লাহকে জান্নাত চাইবেন। আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিও, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আমাকে জান্নাত দিয়ে দাও, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আর কিছু লাগবে না, 4 কাজ। কালিমা শাহাদা বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আর আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই কাজ তো আর কারো কাছে গিয়ে শেখা লাগবে না, আপনারা পড়বেন তো? সবাই বললে খুশি হব। স্বার্থপরের মতো কি আপনারাই পড়বেন? বাসায় সবাইকে বলবেন? আমাকে কথা দেন, বাসায় যতগুলো মেম্বার আছে সবগুলোরে বলবেন, ঠিক? বাচ্চাগুলারে বলবেন, ছোট ছোট বাচ্চারা তো কালিমা পারে না, পারে না? বাচ্চারে বলবেন, সারাদিন তুমি কালিমা শাহাদা পড়ো। বাচ্চারে শিখিয়ে দেন আস্তাগফিরুল্লাহ পড়ো, শিখিয়ে দেন। এইভাবে কাজ করেন। কয়টা কথা বললাম? আমার নবীজি বললেন, এই বাইহাকির হাদিস, এই 4 আমল যারা পুরো রমজান জুড়ে করবে, আর আমল করতে করতে কোনো একদিন সে যদি মারা যায়, কিয়ামতের দিনে তার পক্ষে যদি কেউ নাও থাকে, আমি রাসূল আমার হাতে হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জিম্মাদার স্বয়ং আমি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার বন্ধুগণ, বেশি বেশি করে ইবাদত করতে হবে। আমরা ইবাদত কেমন করে করব? ইফতার নিয়ে তো মারামারি শুরু করে দেই। কি বললাম আল্লাহ জানেন। হ্যাঁ, দেখবেন সব মসজিদের খবর তার আমি জানি না, কোন কোন জায়গায় দেখবেন কে কোন জায়গাতে ইফতার পাঠাইছে, মসজিদে ইফতার জমা হয়েছে, হে 2 প্লেট লুকিয়ে রেখে দিছি, ওই ইফতারের পর আমি খামো না। আসেনি বলে আল্লাহ জানে, নাই মনে হয় নাই, ইফতার রাইখে দিছি। ইজি ইজি এই যে সারাদিন রোজা রেখে যে ইফতার টাইমে যে কাজটা করলেন, আপনার ইফতারের কি যে অবস্থা হয়েছে আল্লাহ জানে। এগুলা করা যাবে না। শুধু মাথায় রাখবেন, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। কাল আমার লাশ পোকা মাকড় খেয়ে ফেলতে পারে। কত মানুষ মরে যায়, কত শিল্পপতিরা মরে যায়। কবরের কাছে গিয়ে দেখেন কবরের মাটিগুলা সরে গিয়েছে, দেওয়ার মতো কেউ নাই। দুনিয়ায় এমন ভাবে নিজেকে গড়ে তৈরি করে যাও, হাজার হাজার লক্ষ লক্ষ বছর কবরে থাকা লাগবে না। চাইলে 1 রাকাত নামাজ পড়তে পারবা না, চাইলে 1টা বার কোরআন তেলাওয়াত করতে পারবা না, চাইলে জিকির করতে পারবা না। হাজার লক্ষ বছর কবরের ভিতরে যে থাকা লাগবে, কেমনে থাকবা? এতদিনের আযাব থেকে নিজেকে কেমনে বাঁচাবা? এই আযাব থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, দুনিয়ায় আপনাকে এমন কাজ করে যাওয়া লাগবে যেন কবরে পৌঁছে গেলেও এই সওয়াব যেন ধারাবাহিক কবরে পৌঁছে যায়। পারবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে দান, গোপনে দেন, দেখাইয়া দেন, মানুষের দান করেন, সাদাকা করেন। এজন্য আজকে এই যে বললাম সাদাকা করেন, সাদকা করা শুধু টাকা পয়সা দেওয়া না, দান খয়রাত করা মানে ওই যে সম্পত্তি দেওয়া না। ওই যে আমি যে বলছি আস্তাগফিরুল্লাহ পড়েন, আমি বলছি কালিমা শাহাদা পড়েন, ওটা যদি আপনি অন্য কাউকে জানাইয়া দেন, ওটাও দান। সুবহানাল্লাহ বলেন। ওটাও দান। আপনি ইলম আপনি দান করছেন, তাকে দান করলেন, বিলিয়ে দিলেন, এটাও দান, এটাও সাদাকা। এজন্য আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন, সারাদিন রোজা রাখলেন, আপনার হালাল ইনকাম কি না হারাম আপনি ভালো করেই জানেন। আল্লাহর ওয়াস্তে ইফতার যখন করবেন, হালাল জিনিস দিয়ে ইফতার করেন। সারাদিনের রোজাকে ব্যর্থ করে দিয়েন না।
এই জন্য ইফতারের সময় আপনি সর্বপ্রথম যে পানি পান করবেন, আপনার টিউবওয়েলের পানি আপনি চিন্তা করবেন, টিউবওয়েল দেওয়ার সময় কাউরে মারছেননি, হইতে পারে না? টিউবওয়েল দেওয়ার সময় কারো ঠকায় টিউবওয়েল দিয়েছেন, সরকারি টিউবওয়েল আসছে আবদুল্লাহর নামে, টিউবওয়েল নিয়ে গেছে আব্দুল শুকুর, এই টিউবওয়েলের পানি আপনি খাইতেছেন, এগুলো নাই নাকি? তা আল্লাহ জানে। তাহলে কি হইল রোজা আপনার? কি হয়েছে রোজা? এই জন্য মনে রাখবেন আমার বন্ধুগণ, আল্লাহর ওয়াস্তে কাজগুলা করতে যাইয়েন না। অনেক সময় আপনারা দেখছি ফল কিনতে গেলে ফলের দোকানদার বলে, স্যার আপনি তো আঙ্গুর কিনতে আসছেন, একটা আঙ্গুর আগে খান। এই যে আপনাকে একটা আঙ্গুর আগে খাওয়ালো, আপনাকে বলছে খান, কিন্তু হতে পারে আপনাকে বলছে খান কিন্তু সে ওটা তার হিসাবে ধরে নাই। আপনাকে তো আল্লাহর ওয়াস্তে, আপনার টাকা আছে, আপনি টাকা দিয়ে কিনতে যাচ্ছেন, তা আল্লাহর ওয়াস্তে খাবেন কেন? আমার ওয়াজ বুঝেন নাই? আপনার টাকা আছে বিধেই তো আঙ্গুর 1 কেজি কিনতে গেছেন নাকি? তাহলে আপনি যে বললো খান, আপনি যেটা খাইলেন ওটা কি খাইলেন? তাইলে আপনি তো হিসাবের ভিতরে না, হিসাবের বাইরে খাইলেন। তো কেন খাইলেন এটা আমি জানতে চাই। আপনার যদি না থাকে আপনি সারা খান, আপনার যদি না থাকে আপনি দোকানে যা দিব তা খান। আপনার তো আছে বিধেই দোকানে কিনতে গেছেন, তাহলে আপনি ওটা খাইলেন, কষ্ট পাইলেন আমার কোথায়? আপনি হিসাব থেকে একটা কম রাখা দিবেন, বলবেন আমার হিসাবে একটা কম দেন। লাগবে না তো বলেই তো, লাগবে তো কিয়ামতের দিন। তো আমার কাছে আসছিল 1 কেজি আঙ্গুর কিনতে গেছে, কয়টা খাইছে হে নিজেই জানে না। অনেকে আছে তো বাদাম কিনতে গেছে 10 টাকার, ও হাতাইয়ে বাদাম খেয়ে ফেলাইছে 20 টাকার। বলে না নাই না, সত্য কথা বলেন, আসছে না নাই? বাদামালা কয় আল্লাহ আমি 10 টাকার বিক্রি করতে গিয়ে তো কিয়ামত করতেছে আমার। কিন্তু নেতা যে, নেতারা কিছু বলতে পারতেছে না, ধাক্কা দিয়ে সব ফালাই দিবে। আমি কি ভুল বলতেছি ভাই? কি হবে আপনার? কি হবে আপনার? এজন্য আল্লাহর ওয়াস্তে কাজগুলো করব না, খুব চিন্তা করেন। কিয়ামতের দিন আপনি আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করো, রমজান তো ইবাদতের মাস। এই জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন করে ইবাদত করব ইনশাআল্লাহ। ঘুমানোর সময় জিকির করে করে ওযু করে ডান পাশে ঘুমিয়ে যাব। আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ ঘুমালে নফল ইবাদত করলে, নফল সালাত পড়লে যে সওয়াব, আল্লাহ তোমার আমলনামায় সেই সওয়াব লিখে দিবে। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, রমজান মাসে অনেকেই আছে আমরা ওজর পেশ করে রোজা রাখি না, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, এই জন্য রোজা রাখি না। মনে রাখবেন, অধিকাংশ অসুস্থ হওয়ার ওজর করি, কিন্তু ওজরটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। ওজর কাকে বলে ভালো করেই বুঝেন। প্রত্যেকটি মানুষ কোনো না কোনো দিক থেকে অসুস্থ থাকে, কিন্তু রোজা রাখবার সময় শরঈ ওজর না থাকলে, শরীয়তের ওজর না থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন না। শরঈ ওজর হলো কোনো মুসলমান পরহেজগার রোজাদার অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে রোজা রাখলে, সাক্ষী যদি দেয় রোজা রাখলে আপনি মারা যাওয়ার সম্ভাবনা আছে, অথবা রোজা রাখলে আপনার রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, অথবা রোজা রাখলে আপনার রোগ কমে যাওয়ার বিলম্ব হবে। কথা কি 3টা বুঝছেন? যদি রোজা রাখলে আপনার মরে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি রোজা রাখলে আপনার রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি রোজা রাখলে আপনার রোগ কমে না গিয়ে বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকে, এই এতগুলা রোগ যদি থাকে এভাবে, হয়তো আপনি মরে যাবেন, না হয় রোগ কমবে না, রোগ বেড়ে যাবে, অথবা রোগ বিলম্বিত হবে। এগুলা যদি কোনো পরহেজগার মুত্তাকি রোজাদার মুসলমান ডাক্তার বলে আর সাক্ষী দেয়, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন। অবশ্য কিন্তু এই রোজা ভাঙ্গার কারণে আপনি পরে রোজার কাজা করবেন। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসিতে বলেছেন, আসমান জমিনে আমি যা সৃষ্টি করেছি সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর রমজানের রোজা এক পাল্লায় রাখা হয়, 100% রোজার পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, as-সাওমুলি, রোজা একমাত্র আমার জন্যে। দুনিয়ার সকল ইবাদতে লোক দেখানো থাকে, রোজার মধ্যে লোক দেখানো থাকে না। গোলাম চাইলে দিনের বেলা দরজা বন্ধ করে খাওয়া দাওয়া করতে পারে,
কেউ তাকে কিছু বলতে পারবে না, তার পকেটে টাকা আছে, এরপরেও খাবার সামনে নিয়ে আমি রবের হুকুমের অপেক্ষায় ইফতারে বসে থাকে। আল্লাহ বলবেন, গোলাম রে, তুই যতক্ষণ পর্যন্ত ইফতার সামনে নিয়ে বসে বসে আমি আল্লাহর দরবারে দোয়া করবে আর না খেয়ে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত কোটি কোটি রহমতের ফেরেশতা তোর জন্য নাজাতের দোয়া করে যায়। এজন্য আমার বন্ধুগণ, রোজার যদি অরিজিনালি 3 কাজ বললাম, এগুলোর মাধ্যমে রোজা নষ্ট হয়। ডাক্তার যদি বলে রোজা রাখলে ঝামেলা হবে, রোজা ভাঙবেন, পরবর্তীতে আপনি রোজার কাজা করবেন। আল্লাহ বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ বেশি পীড়িত থাকে অথবা সফরে থাকে, অন্য সময় যেন রোজাকে পুরা করে নেয়। যদি কেউ রোজা ভাঙ্গেন, তবু তারা রোজাদারের সামনে কিছুই খাবেন না। মা বোনদেরকে বলবেন, তারা যখন অসুস্থ হয় তখন তারা যেন কারো সামনে কিছু না খেয়ে পর্দার আড়ালে খেতে পারে। এটা শরীয়তের বিধান। সুতরাং রমজান মাসের আদব রক্ষা করতে হবে। এই মাসে খাবার হোটেলগুলাকে দিনের বেলা বন্ধ রাখা উচিত, কিন্তু কে জানি কে বন্ধ রাখে। খাবার হোটেলগুলা দিনের বেলা রাসূল পাক বলছেন বন্ধ রাখা উচিত। মুসলমানগণ, এই জন্য আমরা রোজার প্রতি মানুষকে উৎসাহিত করতে পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন, তোমাদের জন্য দিনের বেলা রোজা রাখাকে আমি ফরজ করেছি। এরপরে বলছেন শাহরুন, রাসূল পাক এরপরে বলছেন শাহরুন, এই মাসে ফিহি, এরপরে বলছেন ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, দিনের বেলা যেমন রোজাকে ফরজ করা হয়েছে, ও কিয়ামা লাইলিহি, এবং তার জন্য রাত্রের সালাতকে তাতাওয়া, ধারাবাহিক করে আদায় করাকে রাসূল পাক বলছেন সুন্নতে মুতাওয়াতিরা, সুন্নতে মুআক্কাদার মতো করে দেওয়া হয়েছে, যেন তোমরা দিনের বেলা কষ্ট করে রোজা রেখে রাত্রবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ইবাদত করতে পারো, তারাবিহের সালাত পড়তে পারো, এই দুটোটার বিনিময়ে আল্লাহ বলছেন আমি তার রোজার এবং রাতের নামাজের বদলা হয়ে গেলাম। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য, রোজা আমার জন্য, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং রোজার বদলা আমি কারোর মাধ্যমে দেই না, রোজার বদলা আমি দেই না, বরং রোজার বদলা আমি নিজে হয়ে যাই। বিশ্বাস হয়? আল্লাহ পাক নিজে বলছেন ওয়া আনা আজজি, কে বলছেন ওয়া আনা উজজা বিহি। তো যাই হোক, আল্লাহ বলছেন এই মাসে যারা কয়েকটা খাসলাত, কয়েকটা চরিত্র নিয়ে আল্লাহর সামনে আসবে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। বলছেন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। আল্লাহ বলছেন এই মাসে যদি কেউ একটা ইবাদত করে, কেউ একটা, ওয়ামান আদ্দা ফারিদা ফীহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়া, এই মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, অন্য মাসের জন্য একটা ফরজ ইবাদত করলো। এই তো আসতে বললেন, এই মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে একাধারে 70টা ফরজের মতো হলো। বলছেন ফরিজাতান ফীমা কামান আদ্দা 70 ফারিদা, 70টা ফরজের সমান হয়ে গেল। চিন্তা করতেছেন এক ফরজে কয়টা ফরজ? এক নফলে কি হয়? ফরজ হয়। এই সুযোগ তো আর পাবেন না। আপনি এই মাসের প্রত্যেকটা মিনিটকে কাজে লাগান ইনশাআল্লাহ, প্রত্যেকটা মিনিটকে কাজে লাগান। রমজান তো আসে আর যায়, কিন্তু আমাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না। রাসূল পাক বলছেন এই মাসের আরেকটা নাম হচ্ছে হুয়া শাহরুস সবরি, এই মাস হচ্ছে সবরের মাস, ধৈর্য ধারণ করবার মাস। আর এই মাসে সব থেকে বেশি মারামারি হয়, মানে ধৈর্য ধরতে ধরতে আর ভাল লাগে না, মারি শুরু হয়ে যায়।
দেখবেন জোরের পর হয়ে গেলে সবার মাথা মানে গরম হয়ে যায় নাকি, আমি রোজা রাখছি মাথা গরম, তো রোজা রাখছি তো ঠান্ডা হওয়ার কথা, গরম হয় কেন? রাসূল বলছেন ওয়া হুয়া শাহরুস সবরি, এটা সবরের মাস। কিসের মাস? আর সবরের বদলা হচ্ছে ও সবরু সওয়াবুল জান্নাহ, আর সবরের বিনিময় হচ্ছে আল্লাহর জান্নাত। সবাই পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই মাস হচ্ছে বাড়িয়ে দেওয়ার মাস। কি বাড়িয়ে দেন? ওয়া শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিন ফিহি, আল্লাহ বলছেন এই মাসে মুমিন একটা রিজিক চাইলে 70টা দিই। তাবরানির এক riwayate আছে এই মাসে কেউ যদি একটু রিজিকের কথা বলে আমি 300 গুণ বাড়াইয়া দেই। এজন্য আমরা চাইতে পারি না। রাসূল বলছেন মান ফাত্তারা ফিহি সাইমান, এই মাসে যদি কেউ একজন রোজাদারকে ইফতার করায় কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকি রাকাবাতিহি মিনান নার, সে যেন গোলাম আজাদ করলো, অথবা কানা মাগফিরাতান লিযামবিহি বা যুনুবিহি, একজন গোলাম আজাদ করলে যেই সওয়াব, একজন পাপাচারী লোকটাকে আজীবনের মতো মাফ করে দিলে যেই সওয়াব, আল্লাহ বলছেন তার চেয়ে বেশি সওয়াব তাকে দেওয়া। এজন্য আমরা এই মাসকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। সবাই বললেন না ইনশাআল্লাহ? যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করালো, সে যেন জাহান্নাম থেকে নিজেকে গুছিয়ে রাখলো, জাহান্নাম থেকে নিজেকে বাঁচালো, জান্নাতের কাছাকাছি পৌঁছে গেল। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন রোজাদারকে ইফতার করাবো, আমাদের তো নিজেরই খাওয়ার নাই, আমরা আবার রোজাদারকে ইফতার করাবো কেমনে, কোথায় পাবো, কি পাবো? নবীজি বললেন যে ব্যক্তি একটা খেজুর অথবা এক ডুব পানি, একটা খেজুর অথবা এক গ্লাস পানি, বলছি না এক ডুব পানি, এক ডুব পানি পান করালো, এক চুমুক দুধ পান করালো, সে ব্যক্তি যেন পুরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিল। কত সওয়াব! এই মাসে আমরা বানাইছি কোরআন, কি যে কোরআন খতমের মাস। মাসরে বানাইছি কি মাস? কোরআন খতমের মাস। আমার কথা আপনাদের খারাপ লাগবে এটা আমি জানি, এই মাসরে বানাইছেন কোরআন খতমের মাস। এটা কোরআন খতমের মাস না, কোরআন পড়ার মাস। কোরআন পড়া কি মাস? খালি খতম শেষ। কি খতম? যে দেখবেন কেউ মারা গেছে বাড়িতে, 10 জন হুজুরের দাওয়াত দিচ্ছে। আমার বাপ মারা গেছেন, 10 জন হুজুরের দাওয়াত দিলাম, যে কি হবে? কোরআন খতম হবে। হুজুরে গিয়ে পড়তেছে 3 পারা করে, উনি 3 উনি 3 উনি 3 3 10 30, তো উনি 3 পারা পড়ছে, সবাই মিলে খতম হয়ে গেছে। কি হইল? উনি তো 3 পারা পড়ছে, তো খতম হইল কেমনে? সবাই মিলে তো রোজা একটা হয় না, সবাই মিলে কয়টা হয়? যার যার আলাদা আলাদা হয় নাকি? না সবাই মিলে একটা? 10 জনে মিলে একটা রোজা রাখলে হয় না? কথা বুঝেন না কেন? আমার কথা খারাপ পাচ্ছেন? হুজুর যারা আছেন উলামায়ে কেরাম তারা খারাপ পাবেন আমার কথায়, আপনারা তো খারাপ পাওয়ার কথা না, আপনাদের পক্ষে বলতেছি। 10 জনে মিলে একটা রোজা রাখলে হবে না? কারণ আমরা একটা রোজা খতম করবো আজকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই উনি 2 ঘন্টা রাখবে, উনি 2 ঘন্টা রাখবে, উনি 2 ঘন্টা, এইভাবে আমরা 8 ঘন্টা রোজা রাখবো। 8 ঘন্টা কমপ্লিট একটা রোজা খতম হবে না? না আপনাদের বলা লাগবে আজকে হবে কি হবে না? কেন হবে না? হ্যাঁ, যার যার এখানে বুঝেন যে উনি কতক্ষণ, উনি কতক্ষণ, উনি কতক্ষণ রাখলে রোজা কমপ্লিট হয় না। তাহলে উনি 3 পারা, উনি 2 পারা, উনি 5 পারা, এগুলা মিলে এক খতম হইল কেমনে? কেন এগুলা হচ্ছে?
সমাজকে দিকভ্রান্ত করবেন না। আল্লাহর ওয়াস্তে কোরআন খতম করবার জন্য আল্লাহ কোরআন দেয় নাই, কোরআন পড়বার জন্য দিয়েছেন। বেশি করে পড়ো, না পারলে একটা সূরা পড়ো, না পারলে সারা মাস একটা আয়াত পড়ো, তবে পড়ো, কোয়ালিটি ঠিক করে পড়ো, কোয়ালিটি ঠিক করে পড়ো, বুঝে পড়ো, না বুঝে পড়ো। এই মাসে যা করো তুমি, হাঁটলে সওয়াব, ঘুমাইলে সওয়াব, হাসলে সওয়াব, কাঁদলে সওয়াব, রাস্তায় গেলে সওয়াব, বাজারে গেলে সওয়াব, থুতু নিক্ষেপ করলে সওয়াব, ডান দিকে মুখ করলে সওয়াব, বাম দিকে মুখ করলে সওয়াব, পা পিছলে পড়ে গেলেও সওয়াব, গোসল করলে সওয়াব, হাঁটলে সওয়াব, যা করবেন সব সওয়াব আর সওয়াব। পড়েন সওয়াব, শুধু সওয়াব। কেন এই মাসটাকে কাজে লাগাচ্ছেন না? আল্লাহর ওয়াস্তে বুঝেন, ভালো করে বুঝেন। হুজুরদেরকে দাওয়াত দিলাম, উনি 3 পারা, উনি 3 পারা, 3 10 30 পারা, তো খতম হইল কেমনি একজনের? করতে পারবেন আপনারা, আমাকে নিয়ে খতম করাইতে পারবেন। সওয়াব কতটুকু পাইবেন আপনারাই জানেন। ওই যে আমারা যদি হাদিয়া দেন তাইলে হয় সাদাকার সওয়াব আপনার বাপ পাইতে পারে, কিন্তু আমি তিলাওয়াত করছি আপনি সওয়াব পাইবেন, রোজা রাখছি আমি, সওয়াব আপনার। পাগলও চিন্তা করে, এটা বুদ্ধি দিল কে? বুদ্ধিটা দিল কে? কষ্ট পাইলেন আমার কথায়? আমি বুঝাচ্ছি, দিনটাকে বুঝেন, আল্লাহর ওয়াস্তে দিনকে বুঝেন, কোরআনটাকে বুঝেন। রাসূলকে স্বচ্ছ দিন দিয়ে বলছেন তুমি তোমার বাবার জন্য দোয়া করবা। কোরআন পড়তেই পারো না পুরা পারা, একটা সূরা তো সূরা ইখলাস পারো, তুমি তো সূরা নাস পারো, তুমি তো সূরা ফাতিহা পারো, 3 বার পড়ো না সূরা ফাতিহা, তোমার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে যেতে পারে। পড়েন না, পারতেছো না কোরআন শরীফ পড়তে, তোমাকে তো রাসূল অপশন দিয়েছেন সূরা ইখলাস 3 বার পড়ো, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবো। এর অর্থ বলছি না যে সব হুজুরদেরকে দাওয়াত দাওয়াত দিয়ে দিবেন, তাইলে তো আমার রাগ করে ফেলাইবে, তারাবির আগেই রাগ করে ফেলে। দেখছেন আমার খতম বন্ধ করে দিয়েছে। এর জন্য আমি যেটা বলতে চাই, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে রাসূলের দেওয়া আমানত, রাসূলের দেওয়া আমানত, আল্লাহর পক্ষ থেকে রাসূলের পাকের কাছে পৌঁছানো কোরআন আমানত, তাকে বুঝেন, বুঝে শুনে চলেন, কম করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, কম আমল নিয়ে যান, নির্বেজাল আমল নিয়ে যান, বেজাল নিয়ে যাইয়েন না, নির্বেজাল কম আমল নিয়ে যান, আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। একজনে পরীক্ষার লস পেপার নিচে 40টা, লিখতে 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 মানে অবস্থা খারাপ, কলম যে কয়টা শেষ হয়েছে, লেখছে একবারে মোটামুটি লেখছে, যা পাইছে লেখছে। আর আরেকজনে লেখছে মাত্র 2 পাতা। সে প্রশ্নের উত্তরের মৌলিক বিষয়টাই 2 পাতায় কম করে বুঝাইয়া দিয়েছে। আরো যে শুরু করছিল লেখা, কি যে লেখছে, এখন পরীক্ষার খাতা যিনি দেখতেছে লেখলোটা কি, 40 পাতা কি লেখছে, সব মিলিয়েও তোর 1 পাতা হয় না। কথা বুঝেন নাই? এজন্য শুধু বেশি বেশি করলেই হবে না, তার কোয়ালিটি ঠিক রাখতে হবে, কোয়ান্টিটির দরকার নাই। আমার কি হচ্ছে না হচ্ছে, কতবার পড়ছি ওটা জানার দরকার নাই, আমি কতবার আল্লাহর নাম নিছি ওটা জানার দরকার নাই, কোন কোয়ালিটিতে আল্লাহর নাম নিছি ওটা আমাকে জানতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমাদের বাংলাদেশে তারাবি শুরু হয়, ওরে আল্লাহ রে, মনে হচ্ছে ওর বিমান এই মাত্র সাইডা মালয়েশিয়া চলে যাইতেছে, শেষ। ইমাম সাহেব যদি একটু আসতে পড়ে, মুসল্লিরা করে কাশি দেয়, মনে হচ্ছে এরা সবার অসুখ যক্কা রোগ হয়ে গেছে কেন, এত তারা দেরি করতেছে কেন? এটা রাতের নামাজ, এত হাদিস শুনেন, কিয়ামুল লাইল, রাতের নামাজ শুনেন, কষ্ট পাবেন না তো বললে? এখন বাহিরে গিয়ে তোর বদনাম করবেন না। শুনুন, আমি আপনাদের ভাই হিসাবে বলছি, আল্লাহর ওয়াস্তে বহুত কথা আছে, দিলে থাকে বলতে পারি না। এই নামাজ সম্পর্কে অনেক অনেক কথা বলে, অনেক কথা বলে, আমি শেষ পর্যন্ত বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি দেখলেন সাহাবায়ে কেরাম বিক্ষিপ্তভাবে তারাবিহের নামাজ পড়েন, ওখানে 2 জন, ওখানে 3 জন, ওখানে 4 জন, ওখানে 5 জন, এভাবে যার যার মতো করে তারাবি পড়তেছে, সব বিক্ষিপ্তভাবে। তিনি বললেন না, এত একটু সুন্দর নামাজ এইভাবে ছেঁড়া ছেঁড়া হয়ে পড়বেন, হইতে পারে না। এক মসজিদের ভিতরে 10-20 জনে, এখানে 2 জন, এখানে 3 জন নামাজ পড়তেছে। হযরত ওমর বললেন না, এটা চলবে না, সবাইকে একই ইমামের পিছনে সালাতে আসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তারাবিহের 20 রাকাত নামাজ
একজন সাহাবীকে ইমাম বানাইয়া সকল সাহাবীকে তার মুক্তাদি বানাইয়া হযরত ওমর শুরু করলেন। সুবহানাল্লাহ। শুরু হলো জামাতবদ্ধ নামাজ। আমি যেখানে এটা উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য বোঝাতে যাচ্ছে। চলতেছে, কোনো ফিতনা নাই, সবাই পড়তেছে 20 রাকাত তারাবিহের সালাত পড়তেছে। ওইকার সময় কথা বলতেছি, এখনকার না। এখন তো শুধু অফার আর ডিসকাউন্ট চলতেছে, কোম্পানি ডিসকাউন্ট দিচ্ছে, সালাতেও ডিসকাউন্ট চলতেছে। কি যে আজব কার! আমি চাই না আপনার 20 রাকাত আর 50 রাকাত 20 মিনিটে, আমি তো চাই 1 ঘন্টা লাগুক 2 রাকাত নামাজে। ঠিক কিনা বলেন? আমরা কোয়ালিটি চাই, এমন সেজদা চাই যে সেজদায় পড়ে চোখের পানিতে সেজদার মাটি ভিজে যায়, রব্বে কারীম যেন মাটির উসিলায় মাফ করে দেয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এটা চাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পরে আবার বাইরে হয়েছেন, হাঁটতে গিয়ে দেখলেন কোথাও কোনো মানুষ নাই। কয়েকদিন আগে না দেখলাম এখানে 2 জন, এখানে 3 জন নামাজ পড়তেছে, আজকে দেখি কেউ নাই। ব্যাপার কি? গেলেন মসজিদে নববীতে, গিয়া দেখলেন পুরো মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে এক ইমামের পিছনে 20 রাকাত তারাবিহের সালাত পড়তেছে। কত যে খুশি হইলেন, কাঁদলেন। সফর সঙ্গীকে বললেন, আজকে যারা তারাবি পড়তেছে তাদের চাইতে যারা ঘুমিয়ে আছে তারা উত্তম। আপনারা কেমন দিলে ভালোই তুইছে, এইটার দরকারই তো আমাদের। বললেন যারা জামাতবদ্ধ হয় ইমামের পিছনে এখন নামাজ পড়তেছে তাদের চাইতে যারা ঘুমিয়ে আছে তারা উত্তম। এই জন্যই তো আপনারা বলবেন, আমাদের মতো কিছু হুজুররা ফতোয়া দেয় যে আপনাদের চাইতে হুজুরদের ঘুমও উত্তম। এটা শুনেন নাই মনে হয়? ঘুমিয়ে থাকে, ঘুম উত্তম। তো এখানকার ব্যাখ্যা হচ্ছে হযরত ওমর বোঝাতে চাইলেন, এখন যারা ঘুমিয়ে আছে আমার বিশ্বাস তোমরা তো রাতের প্রথম ভাগে তারাবি পড়তেছো, আমি চাই যারা ঘুমিয়ে আছে ওরা যেন রাতের শেষ ভাগে তারাবি পড়ে, যখন আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যান তোমরা রাতের শেষ অংশে তারাবি পড়ো। তারাবি পড়তে পড়তে যেন ফজরের সময় হয়ে যায়। সুবহানাল্লাহ। এটাই ছিল। এখন আমাদের নিয়ম যদি আমরা 12টায় তারাবি শুরু করি, 4 ঘন্টা যায়, কয়টা হয়? 4টে হয়ে যায়। 3.5 ঘন্টা যায়, 3.5টা হয়। তাহলে 12টা শুরু হয়েছে 3.5টা। একদিকে কিয়ামুল লাইল হলো, গভীর রাত্রে নামাজ হলো, তারাবি হলো, রাত্রেবেলা জাগ্রত থাকা হলো। আল্লাহ যে রাসূল যে বলছেন যারা গভীর রাত্রে দাঁড়িয়ে থাকবে, গভীর রাত্রে দাঁড়িয়ে থাকা হলো, নামাজ আদায় হলো, 20 রাকাত হলো। আপনি যাবেন সৌদি আরবে মক্কায়, আপনি যাবেন মদিনায় বাইতুল্লাহ যাবেন, আপনি যাবেন রাসূলের পাক রওজা, দেখবেন ওরা 2 রাকাত নামাজ পড়তেছে, 20 মিনিট নেই। ওভাবে না? কি বললাম আমি? না ভুল বলছি? আর আমাদের বিভিন্ন মসজিদের সভাপতি চিন্তা করেন, যখন ইন্টারভিউ নেয়, ইন্টারভিউর সময় যিনি তারাবির ওই যে কি হাবিব চাই এসে তারাবির বলতেছে, বাবা তুমি কেমনে তারাবি পড়াইবে, একটু তেলাওয়াত করো। ও বেচারা আস্তে আস্তে, আরে আল্লাহ রে, ওর তারাবি শুরু হলে তো মুসল্লি একজনও থাকবে না। একটা স্পিরিট দরকার, এটা ডাবল ইঞ্জিনের দরকার, যে 10 মিনিটে 20 রাকাত শেষ হয়ে যায়। এটা দিয়ে কাজ হবে না, এই তাড়াহুড়া দিয়ে কাজ হবে না। হযরত ওমর বুঝাতে চাইলেন তোমরা গভীর রাত্রে সালাত পড়ো, গভীর রাত্রে পড়ো। এই জন্য আমি আবারও বলছি আল্লাহর ওয়াস্তে, আমরা যারা প্রথম রাত্রে তারাবিহের সালাত পড়ি, আমরা যেন শেষ রাত্রে তাহাজ্জুদের সালাতটা পড়ি। বলেন না একটু জোরে? সবাই বলেন না ইনশাআল্লাহ? এই জন্য হযরত ওমর বলছেন যারা ঘুমিয়ে আছে তারা এই জন্য উত্তম যে তারা হয়তো ঘুমিয়ে আছে কিছুক্ষণ। কারণ আগেকার মানুষের তো বিশ্বাসে মনে হওয়ার কথা, এখন যারা ঘুমিয়ে আছে এরা যে নামাজ পড়বে না এটা তো বিশ্বাস করা যায় না। ওরা পড়বে, 100% পড়বে, হয়তো এখন পড়তেছে না, পরেরটা পড়বে। এজন্যে যারা গভীর রাত্রে সালাত পড়েন তাদের দাম অনেক বেশি, তাদের মূল্য অনেক বেশি। এজন্য আমরা পড়বো তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদ কয় রাকাত পড়বো? কমপক্ষে 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যা পারেন। না পারলে 2 রাকাত ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমরা তারাবিহ পড়বো তো ইনশাআল্লাহ? আপনারা তো এখন ওই দেখবেন বিভিন্ন মার্কেটে 5 দিনে খতম শেষ, 10 দিনে শেষ, এরপরে তারাবি নেই। গেল কই? তারাবি হইল না, খতম হইল। আমার কথা কি বুঝতেছেন না? বিভিন্ন মার্কেটে দেখবেন 10 দিন, প্রথম 10 দিনে খতম শেষ, এখন আর মসজিদে মুসল্লি নাই, ওরা এখন ব্যবসায় ব্যস্ত।
আমি বুঝাতে চাচ্ছি, আপনারা কে বুঝাইল এই কথা যে আপনারা কোরআন শরীফ দিয়েছে আল্লাহ খতম করার জন্য? রসুলকে তো আল্লাহ বলেন নাই যে তুমি কোরআন খতম করো, বলছেন ইকরাইল কোরআন, কোরআন পড়ো, পড়লে সওয়াব। এজন্য যা পারেন তাই পড়েন, যা পারেন কোরআন শরীফ। সূরা ফাতিহা এটা কোরআন শরীফ না? সূরা ইখলাস, সূরা নাস, তো আপনি যা পারেন তাই তো পড়বেন, এটাই আপনার সম্বল। এজন্য আল্লাহর ওয়াস্তে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি করে কোরআন শরীফ পড়েন ইনশাআল্লাহ। রমজানের অনেকগুলো উপকারিতা আছে, আমরা হয়তো এখন বলবো না, সময় কমে গেছে। রোজা রাখলে মেডিকেল সায়েন্স কি বলছে, কি উপকার হয়, আমরা এগুলা যদি জানি পাগল হয়ে যাব। কিন্তু এরপরেও দেখি রোজা রাখে না, খায় জনমের মতো খায়। যাই হোক, রোজাদার 3 প্রকার, ভালো করে মনে রাখবেন। রোজা আপনাকে উপকার দিবে কিনা দেখেন। রোজাদার 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার আছে রোজাদার। এক প্রকার আস-সাইমুল উমুম, 2 নম্বর আস-সাইমুল খুসুস, 3 নম্বর আস-সাইমু আখাসসুল খুসুস। স্পেশাল রোজাদার, সাধারণ রোজাদার, স্পেশাল রোজাদার, ভেরি ভেরি স্পেশাল রোজাদার। সাধারণ রোজাদার সাইমুল উমুম, ওই রোজাদার যিনি রোজা রেখে তারাবি পড়ে না, যিনি রোজা রেখে নামাজের ধারে কাছে আসে না, যিনি রোজা রেখে বাকি আহকামগুলো মানে না, এই রোজাদারের নাম সাধারণ রোজাদার। এটা শুধুমাত্র উপবাসী হলো, সকাল থেকে সন্ধ্যা, রোজায় কোনো কল্যাণ দিল না। আপনাকে ডাক্তার বললো আপনি 7 দিনের অ্যান্টিবায়োটিকের কোর্স নিছেন, আর আপনি 2টা খাই আর খান না, আবার 3 দিন পর আরেকটা খাইলেন, বলছো সকালে আপনি খাইলেন রাত্রে, কাজের কাজ কিছুই হবে না। আপনাকে কোর্স মতো চলতে হবে, ডাক্তারের ফর্মুলা মতো চলতে হবে। সুতরাং সাধারণ রোজাদার যারা আস-সাইমুল উমুম, রোজা রাখছে নামাজ নাই, রোজা রাখছে বলেন না নামাজ নাই, রোজা রাখছে তারাবি নাই, রোজা রাখছে তাহাজ্জুদ নাই, রোজা রাখছে জিকির নাই, রোজা রাখছে তিলাওয়াত নাই, রোজা রাখছো তো কি হইছে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা দিয়েছি তোমাদেরকে মুত্তাকি বানাবার জন্য। হ্যাঁ, কই রোজা দিয়েছেন তো কি হয়েছে? আমার এখন খাবার বাঁচলো, 2 বেলা না খেয়ে থাকলাম, এই তো লাভ আমার। এইটা আপনাকে রোজা কোনো উপকার দিবে না। এই সাধারণ রোজাদার রোজা কোনো উপকার দিবে না, ভালো করে বুঝেন। আস-সাইমুল খুসুস, ওই রোজাদার যে রোজা রাখছে পাশাপাশি আমলও করছে, পাশাপাশি সগীরা কবিরা থেকে নিজেকে বাঁচায় রাখছে, সগীরা গুনাহ করে নাই, কবিরা গুনাহ করে নাই, সেই স্পেশাল রোজাদার। রোজা রাখছে, ইবাদত করছে, সগীরা কবিরা করে নাই, স্পেশাল রোজাদার। এই রোজা তাকে উপকার দিবে। আরেক প্রকার রোজাদার হচ্ছে আস-সাইমু আখাসসুল খুসুস, ভেরি ভেরি স্পেশাল রোজাদার। এমন রোজাদার যে রোজা শুরু হওয়ার সাথে সাথে গোটা দুনিয়ার সব কাজ থেকে নিজেকে ফারেক করে 11 মাস সে আল্লাহকে দান করে, 11 মাস নিজের রাইখা 1টা মাস আল্লাহকে দান করে দিয়েছে। 24টা ঘন্টা প্রত্যেকটা মিনিট তার জবানে আল্লাহর জিকির ছাড়া আর কিচ্ছু নাই। এই রোজাদার মরলেই জান্নাতুল ফিরদাউস। এখানে একটা কথা বলি, কোরআনের না হাদিসের না, এটা একটা ঘটনা, কি যে ইতিহাসের কিতাব। আগেকার ওই যে বুজুর্গ যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, এদের কিন্তু ছোট থেকেই আল্লাহ এভাবেই তৈরি করে, নাকি জন্মের আগে এভাবে চিন্তা করে রাখে যে এই লোকটারে আমি এভাবে বানাবো। বলতে চাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কিতাবে পাইবেন, ওনার জীবনীতে পাইবেন, ওটা কোরআন হাদিসের কথা না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন পিচ্ছি ছোট মায়ের দুধ পান করেন, একবার রোজা শুরু হওয়া নিয়ে ঝামেলা তৈরি হয়ে গেছে, যে রোজা আজকে না আগামীকাল কেনা পিছনে চলে গেল, চাঁদ নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা দেখেন প্রতিদিন তার ছেলে দিনের বেলা
দুধ পান করে, কিন্তু ওই দিন দেখেন ফজরের আজান থেকে নিয়ে আর দুধ পান করে না। যখন মাগরিবের আজান হয়েছে তখন সে এই দুধ পান করে, মাগরিবের যখন আজান হয়েছে তখন দেখা যায় ছেলে কান্না করে দুধ পান করতেছে। তখন তিনি বুঝতে পারলেন যে আজকে রমজান ছিল। এইভাবে বাচ্চাগুলো এমন হয়েছে পুরা মাস গেল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দিনের বেলা মায়ের স্তনে আর মুখ লাগায় নাই। আমি বুঝাতে চাইলাম, বাচ্চার ফজিলত বর্ণনা করতেছি না এখানে, এটা মনে করেন না। আমি বুঝাতে চাইছি তার মাটা কেমন মা ছিল, যেই মা তার সন্তানকে পেটে থাকাকালীন এমন ইবাদত করেছে, সন্তানের উপরে তো আসর পড়েছে, সন্তান জন্ম নিয়েই সেই মায়ের প্রভাবে প্রভাবিত হয়েছে। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সন্তান জন্ম নিয়েই ও মনে হয় ফুটবল খেলা শুরু করেছে। কি যে একটা শুরু হইল, দুনিয়ার সন্তান কোথায় যাচ্ছে? আমার মনে হচ্ছে সন্তান জন্ম নিয়ে ওর কাছে একটা মোবাইল দিলে পাবজি গেম খেলতে পারবে, মানে এমন শুরু হয়েছে আজকালকে। কি হচ্ছে সমাজ, খবর নেন। রোজাদার যারা আছেন আপনাদেরকে বলছি, আমাকে অনেক রোজাদার বলছেন, হুজুর সারাদিন রোজা রাখে তো সময় কাটে না, এজন্য টেলিভিশন দেখি। আল্লাহ কো শয়তান, আমি শয়তানটা বন্ধ করে কোনো লাভ হয়েছে না, কোনো লাভ হয়নি। শয়তানটা বন্ধ করে রাখছি, বান্ধিয়ে রাখছি, রাহ হইল কি? বেচারা বলতেছে আমার সময় কাটে না, এই জন্য আমি টেলিভিশনে নাচ গান দেখতেছি। না এগুলা সময় কাটতেছে। কেউ তো খেলাধুলা ব্যস্ত, ক্যারেম বোর্ড খেলতেছে। কি আসরের পরে দেখবেন বিভিন্ন মুড়ে মুড়ে চার দোকানে, রাস্তাঘাটে, গ্রামগঞ্জে দেখবেন ক্যারেম বোর্ড খেলতেছে। কি রে বাবা ক্যারেম খেলতেছো কেন? সময় কাটে না, ইফতারের অপেক্ষা করতেছে। এই ইফতারের অপেক্ষা করতেছে ক্যারেম বোর্ড খেলা। আর আল্লাহ বলছেন তোমরা ইফতারের অপেক্ষা করো জিকির করিয়া। অনেক বাচ্চার দেখবেন ইফতারের টেবিলে বসে মোবাইল দিয়ে গেম খেলতেছে, নাই? এটা কি বিশ্বাস হচ্ছে আপনাদের? রোজা কি দিল আপনারে? এজন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে আমি আল্লাহ তোমার কাছে স্পেশাল একটা মাস দিয়েছি গোলাম। ওই মাসে আমি আল্লাহ জাহান্নামের সবগুলা দরওয়াজা বন্ধ করে রেখে দেই, জান্নাতের সবগুলা রহমত বারাকাত আমি খুলে দেই। এতদিন আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে গোলামের কাছে রহমত এবং বারাকাত নাজিল করে দিতাম। রমজান শুরু হওয়ার পরে আমি আল্লাহ আমার হাত দিয়ে দিতে থাকি, আমি আল্লাহ আমার গোলামদেরকে দিতে থাকি। আর ডাক দিয়া বলি, গোলাম রে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝি তুমি রোজা রেখেছো, তোমার কষ্ট হচ্ছে, সারা দিন না খেয়ে আছো। আমি আল্লাহ তোমাকে কিছু পরীক্ষা করতে চাই। গোলাম যখন সারা দিন রোজা রেখে কিছু না খাওয়ার পরে ক্লান্ত হয়ে যায়, ইফতারের পরে কিন্তু ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে থাকে না। আল্লাহ বলেছেন, গোলাম ইফতার করেছো, রোজা রেখেছো আমার জন্য, এত কষ্ট করলা আমার জন্য। তোমার হাবিব, তোমার বন্ধু বিশ্ব নবী, যার হাতে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, সেই রাসূলকে যদি সন্তুষ্ট করতে চাও, ইফতারের পরে আর বসে ঘুমিয়ে না থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা ইবাদতের সময় যদি কাটায়া দাও, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই। আমার রাসূল যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার রাসূল হাত উঠায়া কিয়ামতের দিনে তোমার ব্যাপারে আমি আল্লাহর দরবারে যখন সুপারিশ করবে, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে তোমার রমজান মাসের রোজাগুলাকে কবুল করে আমি আল্লাহ তুমি কেন তোমার ওসিলায় হাজার মানুষকে মাফের ওয়াদা দিয়ে দিলাম। এই জন্য আমার বন্ধুগণ এই রোজা রাখতে হবে। আজ আমরা আজানের অপেক্ষা করি, আজান হচ্ছে, আজান হলে পরে আমরা পানি পান করা বন্ধ করে দেই। কিন্তু আপনারা জানেন আজানের 1-2 মিনিট 3 মিনিট আগেও তো সেহরির টাইম শেষ হয়ে যায়। আজানের অপেক্ষা আপনি কেন করবেন? আজান তো দিনের নামাজ, আজান হচ্ছে দিনের নামাজের জন্য, ফজরের সালাত এটা দিনের নামাজ, সকালের নামাজ। আর আপনি তো খাবার খাবেন রাত্রবেলা দিনের রোজা রাখবার জন্য, সুতরাং কেন আপনি আজানের অপেক্ষা করে বসে থাকবেন? অনেক লোক আছে আজান শুরু হয়েছে সে এখনো পানি পান করে,
কথা বলেন। আপনি সারাদিন ব্যর্থ উপবাস করেছেন হিন্দুদের মতো, আপনার রোজা হয় নাই। এই জন্য মনে রাখবেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম এই মাসের প্রথম অংশে আমি রহমত দিয়েছি। আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার সৃষ্টির মধ্যে যতগুলো রহমতের দরজা রয়েছে, রহমতের প্রথম 10 দিনে সবগুলো দরজা খুলে দেই। যেই গোলাম আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার রহমতের জন্য দুনিয়ার জমিনে কিছু চাইবে, আমি আল্লাহ বিনা হিসাবে গণনা ছাড়া ওই গোলামের জন্য রহমত নাজিল করতে থাকি। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই রহমত পাই না। এই মাসে 4 কাজ বেশি বেশি করে করতে হবে। সব বাদ, কয় কাজ? সবাই বললেন না কেন? আমরা কয় কাজ করবো? 4 কাজ। রাসূল বলছেন 2টা কাজ আপনাকে করতেই হবে, আর 2টা কাজ করলে আপনার লাভ। একটা, এই 2টা কাজ হচ্ছে 1 নাম্বার, 4টা কাজ করবেন তো জান্নাতে যাবেন। 1 নাম্বার, বেশি বেশি করে কালিমা শাহাদা পড়বেন। কালিমা শাহাদা পড়বেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে কালিমা শাহাদা, যখনই সময় পাবেন কালিমা শাহাদা পড়বেন, যখনই সুযোগ পাবেন কালিমা শাহাদা পড়বেন ইনশাআল্লাহ। বলেন কালিমা শাহাদাত কি মুখস্থ নাই কারো? তো এটার জন্য কি আর খতম লাগবে? এটার জন্য কি আর কাউকে যাওয়া লাগবে? সারা দিন সারা রাত কালিমা শাহাদা পড়েন। 1 নাম্বার। 2 নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি করে ইস্তিগফার করো। বেশি বেশি করে ইস্তিগফার। কি ইস্তিগফার? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওটা পড়তে থাকেন। আল্লাহর রাসূল বলছেন যেইভাবে ওই যে যেই তরবারিতে, যেই বটিতে, যেই চাকুতে ধার নাই তাকে ধার দেয় না, কি দেয়? শান দেয়। রাসূল পাক বলছেন যারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবে, তার কলবে যদি জং পড়ে যায় তার কলব উদ্ধার হয়ে যাবে। এই জন্য ইস্তেগফার করব। গেল কয়টা? মনে রাখবেন 1 নাম্বার কালিমায়ে শাহাদা, 1 নাম্বার কালিমায়ে শাহাদা। 2 নাম্বার ইস্তিগফার। 2টা, এই 2টা অবশ্যই করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো প্রতিদিন 100 বারের উপর ইস্তেগফার করি। আর যে 2টা কাজ আপনাকে করতেই হবে, সে 2টা কাজের একটা হলো আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণই আল্লাহর কাছে রমজানের জান্নাত চাইবেন। সব কথার ভিতরে আল্লাহকে জান্নাত চাইবেন। আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিও, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আমাকে জান্নাত দিয়ে দাও। 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আর কিছু লাগবে না। 4 কাজ। কালিমা শাহাদা বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আর আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই কাজ তো আর কারো কাছে গিয়ে শেখা লাগবে না। আপনারা পড়বেন তো? সবাই বললে খুশি হব। স্বার্থপরের মতো কি আপনারাই পড়বেন? আর বাসায় সবাইকে বলবেন? আমাকে কথা দেন বাসায় যতগুলো মেম্বার আছে সবগুলোরে বলবেন, ঠিক? বাচ্চাগুলারে বলবেন। ছোট ছোট বাচ্চারা তো কালিমা পারে না, পারে না? বাচ্চারে বলবেন সারাদিন তুমি কালিমা শাহাদা পড়ো। বাচ্চারে শিখিয়ে দেন আস্তাগফিরুল্লাহ পড়ো, শিখিয়ে দেন। এইভাবে কাজ করেন। কয়টা কথা বললাম? আমার নবীজি বললেন, এই বাইহাকির হাদিস, এই 4 আমল যারা পুরো রমজান জুড়ে করবে, আর আমল করতে করতে কোনো একদিন সে যদি মারা যায়, কিয়ামতের দিনে তার পক্ষে যদি কেউ নাও থাকে, আমি রাসূল আমার হাতে হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জিম্মাদার স্বয়ং আমি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার বন্ধুগণ বেশি বেশি করে ইবাদত করতে হবে। আমরা ইবাদত কেমন করে করব? ইফতার নিয়ে তো মারামারি শুরু করে দেই। কি বললাম আল্লাহ জানেন। হ্যাঁ, দেখবেন সব মসজিদের খবর তার আমি জানি না,
কোন কোন জায়গায় দেখবেন কে কোন জায়গাতে ইফতার পাঠাইছে, মসজিদে ইফতার জমা হয়েছে, হ্যাঁ 2 প্লেট লুকিয়ে রেখে দিছে, ওই ইফতারের পর আমি খামো না। আসেনি বলে আল্লাহ জানে, নাই মনে হয় নাই, ইফতার রাইকে দিছে। ইজি ইজি এই যে সারাদিন রোজা রেখে যে ইফতার টাইমে যে কাজটা করলেন, আপনার ইফতারের কি যে অবস্থা হয়েছে আল্লাহ জানে। এগুলা করা যাবে না। শুধু মাথায় রাখবেন আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। কাল আমার লাশ পোকা মাকড় খেয়ে ফেলতে পারে। কত মানুষ মরে যায়, কত শিল্পপতিরা মরে যায়। কবরের কাছে গিয়ে দেখেন কবরের মাটিগুলা সরে গিয়েছে, দেওয়ার মতো কেউ নাই। দুনিয়ায় এমন ভাবে নিজেকে গড়ে তৈরি করে যাও, হাজার হাজার লক্ষ লক্ষ বছর কবরে থাকা লাগবে না। চাইলে 1 রাকাত নামাজ পড়তে পারবা না, চাইলে একটা বার কোরআন তেলাওয়াত করতে পারবা না, চাইলে জিকির করতে পারবা না। হাজার লক্ষ বছর কবরের ভিতরে যে থাকা লাগবে, কেমনে থাকবা? এতদিনের আযাব থেকে নিজেকে কেমনে বাঁচাবা? এই আযাব থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, দুনিয়ায় আপনাকে এমন কাজ করে যাওয়া লাগবে যেন কবরে পৌঁছে গেলেও এই সওয়াব যেন ধারাবাহিক কবরে পৌঁছে যায়। পারবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে দান, গোপনে দেন, দেখাইয়া দেন, মানুষের দান করেন, সাদাকা করেন। এজন্য আজকে এই যে বললাম সাদাকা করেন, সাদকা করা শুধু টাকা পয়সা দেওয়া না, দান খয়রাত করা মানে ওই যে সম্পত্তি দেওয়া না। ওই যে আমি যে বলছি আস্তাগফিরুল্লাহ পড়েন, আমি বলছি কালিমা শাহাদা পড়েন, ওটা যদি আপনি অন্য কাউকে জানাইয়া দেন ওটাও দান। সুবহানাল্লাহ বলেন, ওটাও দান। আপনি ইলম আপনি দান করছেন, তাকে দান করলেন, বিলিয়ে দিলেন, এটাও দান, এটাও সাদাকা। এজন্য আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন, সারাদিন রোজা রাখলেন, আপনার হালাল ইনকাম কি না হারাম আপনি ভালো করেই জানেন। আল্লাহর ওয়াস্তে ইফতার যখন করবেন, হালাল জিনিস দিয়ে ইফতার করেন, সারাদিনের রোজাকে ব্যর্থ করে দিয়েন না। এই জন্য ইফতারের সময় আপনি সর্বপ্রথম যে পানি পান করবেন, আপনার টিউবওয়েলের পানি, আপনি চিন্তা করবেন টিউবওয়েল দেওয়ার সময় কাউরে মারছেননি, হইতে পারে না? টিউবওয়েল দেওয়ার সময় কারো ঠকাইয়া টিউবওয়েল দিছেন, সরকারি টিউবওয়েল আসছে আব্দুল্লাহর নামে, টিউবওয়েল নিয়ে গেছে আব্দুল শুকুর, এই টিউবওয়েলের পানি আপনি খাইতেছেন, এগুলো নাই নাকি? তা আল্লাহ জানে। তাহলে কি হইল রোজা আপনার? কি হয়েছে রোজা? এই জন্য মনে রাখবেন আমার বন্ধুগণ, আল্লাহর ওয়াস্তে ওই কাজগুলা করতে যাইয়েন না। অনেক সময় আপনারা দেখছি ফল কিনতে গেলে ফলের দোকানদার বলে, স্যার আপনি তো আঙ্গুর কিনতে আসছেন, একটা আঙ্গুর আগে খান। এই যে আপনাকে একটা আঙ্গুর আগে খাওয়ালো, আপনাকে বলছে খান, কিন্তু হতে পারে আপনাকে বলছে খান কিন্তু সে ওটা তার হিসাবে ধরে নাই। আপনাকে তো আল্লাহর ওয়াস্তে, আপনার টাকা আছে, আপনি টাকা দিয়ে কিনতে যাচ্ছেন, তা আল্লাহর ওয়াস্তে খাবেন কেন? আমার ওয়াজ বুঝেন নাই? আপনার টাকা আছে বিধেই তো আঙ্গুর 1 কেজি কিনতে গেছেন নাকি? তাহলে আপনি যে বললো খান, আপনি যেটা খাইলেন ওটা কি খাইলেন? তাইলে আপনি তো হিসাবের ভিতরে না, হিসাবের বাইরে খাইলেন। তো কেন খাইলেন এটা আমি জানতে চাই। আপনার যদি না থাকে আপনি সারা খান, আপনার যদি না থাকে আপনি দোকানে যা দিব তা খান। আপনার তো আছে বিধায় দোকানে কিনতে গেছেন, তাহলে আপনি ওটা খাইলেন, কষ্ট পাইলেন আমার কোথায়? আপনি হিসাব থেকে একটা কম রাখা দিবেন, বলেন আমার হিসাবে একটা কম দেন। লাগবে না তো বলেই তো, লাগবে তো কিয়ামতের দিন। তো আমার কাছে আসছিল 1 কেজি আঙ্গুর কিনতে গেছে, কয়টা খাইছে হে নিজেই জানে না। অনেকে আছে তো বাদাম কিনতে গেছে 10 টাকার, ও হাতাইয়ে বাদাম খাই ফেলাইছে 20 টাকার। বলে না নাই না, সত্য কথা বলেন, আছে না নাই? বাদামালা কয় আল্লাহ আমি 10 টাকার বিক্রি করতে গিয়ে তো কিয়ামত করতেছে আমার। কিন্তু নেতা যে, নেতারা কিছু বলতে পারতেছে না, ধাক্কা দিয়ে সব ফালাই দিবে। আমি কি ভুল বলতেছি ভাই? কি হবে আপনার? কি হবে আপনার? এজন্য আল্লাহর ওয়াস্তে কাজগুলো করব না, খুব চিন্তা করেন। কিয়ামতের দিন আপনি আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করো। রমজান তো ইবাদতের মাস,
এই জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন করে ইবাদত করব ইনশাআল্লাহ। ঘুমানোর সময় জিকির করে করে ওযু করে ডান পাশে ঘুমিয়ে যাব। আল্লাহর রাসূল বলেছেন যতক্ষণ ঘুমালে নফল ইবাদত করলে, নফল সালাত পড়লে যে সওয়াব, আল্লাহ তোমার আমলনামায় সেই সওয়াব লিখে দিবে। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, রমজান মাসে অনেকেই আছে আমরা ওজর পেশ করে রোজা রাখি না, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, এই জন্য রোজা রাখি না। মনে রাখবেন অধিকাংশ অসুস্থ হওয়ার ওজর করি, কিন্তু ওজরটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। ওজর কাকে বলে ভালো করেই বুঝেন। প্রত্যেকটি মানুষ কোনো না কোনো দিক থেকে অসুস্থ থাকে, কিন্তু রোজা রাখবার সময় শরঈ ওজর না থাকলে, শরীয়তের ওজর না থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন না। শরঈ ওজর হলো কোন মুসলমান পরহেজগার রোজাদার অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে রোজা রাখলে, সাক্ষী যদি দেয় রোজা রাখলে আপনি মারা যাওয়ার সম্ভাবনা আছে, অথবা রোজা রাখলে আপনার রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, অথবা রোজা রাখলে আপনার রোগ কমে যাওয়ার বিলম্ব হবে। কথা কি তিনটা বুঝছেন? যদি রোজা রাখলে আপনার মরে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি রোজা রাখলে আপনার রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি রোজা রাখলে আপনার রোগ কমে না গিয়ে বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকে, এই এতগুলা রোগ যদি থাকে এভাবে, হয়তো আপনি মরে যাবেন, না হয় রোগ কমবে না, রোগ বেড়ে যাবে, অথবা রোগ বিলম্বিত হবে। এগুলা যদি কোনো পরহেজগার মুত্তাকি রোজাদার মুসলমান ডাক্তার বলে আর সাক্ষী দেয়, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন। অবশ্য কিন্তু এই রোজা ভাঙ্গার কারণে আপনি পরে রোজার কাজা করবেন। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসিতে বলেছেন, আসমান জমিনে আমি যা সৃষ্টি করেছি সব কিছু যদি এক পাল্লা রাখা হয় আর রমজানের রোজা এক পাল্লা রাখা হয়, 100% রোজার পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন as-সাওমুলি, রোজা একমাত্র আমার জন্যে। দুনিয়ার সকল ইবাদতে লোক দেখানো থাকে, রোজার মধ্যে লোক দেখানো থাকে না। গোলাম চাইলে দিনের বেলা দরজা বন্ধ করে খাওয়া দাওয়া করতে পারে, কেউ তাকে কিছু বলতে পারবে না, তার পকেটে টাকা আছে, এরপরেও খাবার সামনে নিয়ে আমি রবের হুকুমের অপেক্ষায় ইফতারে বসে থাকে। আল্লাহ বলবেন গোলাম রে, তুই যতক্ষণ পর্যন্ত ইফতার সামনে নিয়ে বসে বসে আমি আল্লাহর দরবারে দোয়া করবে আর না খেয়ে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত কোটি কোটি রহমতের ফেরেশতা তোর জন্য নাজাতের দোয়া করে যা। এজন্য আমার বন্ধুগণ, রোজার যদি অরিজিনালি 3 কাজ বললাম, এগুলোর মাধ্যমে রোজা নষ্ট হয়। ডাক্তার যদি বলে রোজা রাখলে ঝামেলা হবে, রোজা ভাঙবেন, পরবর্তীতে আপনি রোজার কাজা করবেন। আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি কেউ বেশি পীড়িত থাকে অথবা সফরে থাকে, অন্য সময় যেন রোজাকে পুরা করে নেয়। যদি কেউ রোজা ভাঙ্গেন তবু তারা রোজাদারের সামনে কিছুই খাবেন না। মা বোনদেরকে বলবেন তারা যখন অসুস্থ হয় তখন তারা যেন কারো সামনে কিছু না খেয়ে পর্দার আড়ালে খেতে পারে। এটা শরীয়তের বিধান। সুতরাং রমজান মাসের আদব রক্ষা করতে হবে। এই মাসে খাবার হোটেলগুলাকে দিনের বেলা বন্ধ রাখা উচিত, কিন্তু কে জানি কে বন্ধ রাখে। খাবার হোটেলগুলা দিনের বেলা রাসূল পাক বলছেন বন্ধ রাখা উচিত। মুসলমানগণ, এই জন্য আমরা রোজার প্রতি মানুষকে উৎসাহিত করতে পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সবাই বলছেন তো ইনশাআল্লাহ? আমরা দীর্ঘ সময় তারাবির সালাত পড়বো সব তো ইনশাআল্লাহ। আমি এখানে তারাবি পড়ছি 2 দিন, এখানে একদিন পড়ছি 4 তলায় আর একদিন পড়ছি 2 তলায়। 4 তলায় যেদিন পড়ছি মনে হইতেছে এখানে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ চলতেছে, আমি যুদ্ধের মধ্যখানে বিপদে পড়ছি নামাজে। মানে এমন মারামারি নামাজ হতেছে উপরে, মনে হচ্ছে উপরে আলাদা একটা রাষ্ট্র। এই চলতেছে নামাজ। আর কিছু মুসল্লি দেখলাম যায় নামাজও আছে, সব ঠিক আছে, ওরা বৈশা 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 ঘুমাইতেছে। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যায়, ওরা তাড়াতাড়ি উঠে রুকুতে যায়। আল্লাহ কি রে, ও দৌড় দিল কেন হঠাৎ করে? এতক্ষণ বসেছিল, হঠাৎ দৌড় দিয়ে কেন? এটা কিন্তু নামাজ হচ্ছে না, এটা শয়তানি হয়ে যাচ্ছে।
কথা কি আমি বুঝাতে পারতেছি আপনাদের? আমি দেখলাম তো, পরীক্ষা করলাম, এগুলা করবেন না, এগুলা করবেন না। নামাজে দাঁড়ান, আল্লাহ তো বলছেন কিয়াম করার জন্য, দাঁড়িয়ে থাকবার জন্য বেশি সময়। আপনি তো বসে বসে শুধু অপেক্ষা করতেছেন, ও বেচারা রুকুতে যায় না কেন? ও রুকুতে যায় না কেন? এগুলো আমরা করবো না ইনশাআল্লাহ। ভাই আমাদের জোয়ানই আছে, মুরব্বীর থেকে জোয়ানরাই বেশি বসে থাকে। এজন্য ইনশাআল্লাহ আমরা নামাজ ঠিক মতো কমপ্লিট করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বেশি বলবো না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত, তারাবিহের সালাত, তাহাজ্জুদের সালাত। কয়টা বলছি? 7টা। 5 ওয়াক্ত নামাজ, তারাবিহের সালাত, তাহাজ্জুদের সালাত। কয়টা? 7টা। আর 4টা আমল করবেন, বেশি বেশি করে কালিমায়ে শাহাদা ইনশাআল্লাহ, বেশি বেশি করে ইস্তেগফার ইনশাআল্লাহ, বেশি বেশি করে জান্নাত চাইবো ইনশাআল্লাহ। কারণ জাহান্নামের দরজা আল্লাহর কাছে বলবো, আল্লাহ বন্ধ তো করছেন, একবার বন্ধ করে দেন, আমাদের জন্য খুলে দিয়েন না। জোরে পড়েন আমিন। ইফতার করার সময় খুব চিন্তা করবেন যে আমি যে ইফতারটা করতেছি এটা হালাল কিনা, এটা হালাল কিনা, খুব চিন্তা করবেন। আবারও বলছি, ইফতারের অর্থ হচ্ছে পুরো প্লেট খাওয়ার কথা বলতেছি না, মানে যেটা দিয়ে শুরু করবেন ওটা একটা খেজুর হোক, 1 গ্লাস পানি হোক, ওটা সম্পর্কে খুব বেশি ধারণা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।